এমনি পেরেশানিতে। এর মধ্যে বলে আবু জাহালকে দেখবে। তিনি বললেন, ভাতিজা, আবু জাহাল দেখে কি করবো, তোমাদের কি কাজ বলো? সে তো যুদ্ধের নেতা, আজকে কমান্ডার ইন চিফ, তাকে দেখে তোমাদের কি কাজ? এবার উভয়জন বলে বসলো, চাচা, মাকে বলে এসেছি, আল্লাহর নামে কসম খেয়েছি, শুনেছি আবু জাহাল নাকি আমার রাসূলকে গালি দেয়। আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি কোনোভাবে ওর দেখা পাই, হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, তাহলে নিজেরাই শহীদ হয়ে যাবো। কিন্তু আমরা মরার পর্যন্ত আর পিছু ছাড়বো না। সুতরাং আমাদেরকে আল্লাহ রাস্তা দেখিয়ে দেন, আবু জাহাল কে, আমাদেরকে নিরাশ করবেন না। তিনি বলেন, ইচ্ছা ছিল না, কারণ এই বাচ্চারা আমার রিস্কে পড়বে, ক্ষতির মুখে পড়বে। তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ, সেই আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার। ঠিক এই বাচ্চাদের মতো যখন নেমেছিল, অনেকে বলেছিল, হায় হায়, সম্ভাবনাময় প্রতিভাগুলো ধরে যাবে, ওরা কত কিছু করতে পারতো দেশের জন্য, এখন গুলি খেয়ে মনে হয় খেল খতম হয়ে যাবে। আর যখন স্লোগান দিল, তুমি কে আমি কে, ওই সময়তে মানুষ বললো, ঠিক এই কথা বলার দরকার ছিল, এখন তো ওদেরকে শেষ করে দিবে। কারণ ভেবেছে সবই মনে হয় পাঁচই মেয়ের মতোই হবে। সে 11 বছর আগে যেমন সব শেষ করতে পেরেছে, 11 বছর পর মনে হয় পারবে। কিন্তু জানে না, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন, আরে তখন মোদি কেন, মোদির চর্চা করছে মিল পারে না তোরা। তাহলে এবার যখন ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন, বাঘ ফাঁকের মতো দুই বালক ছুটে গেল সেদিকে। এবং সঙ্গে যে গার্ডরা ছিল, এরা সিরিয়াস না, একদম সিরিয়াস ছিল না। কারণ ভেবেছে দুটো বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে, এসে মনে হয় বলবে, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আমার বাবারে মাইরেন না, আমাদের কে খাওয়াবে, আমার আম্মারে নিয়ে যান না, আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে, অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করে, ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল, ঘোড়া সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নামকে কাজ করে দিল। এমন ভাবে আবু জাহাল শেষ হবে, পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই। এমনকি সেই দুইটা বাচ্চা এরপর লড়াই বন্ধ রাখে নাই, লড়াই চালিয়ে যাচ্ছিল। এক কাফের এসে কোপ মারলো, তার হাতটা কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না, বরং চামড়ার সঙ্গে ঝুলছিল। তো কাটা হাত, হাতটিও কেটে গেছে, কিন্তু চামড়া একটুখানি বাকি আছে। এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে। তার অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে, ভেতরে কলিজা মুচড়ে যেতে থাকে। তো তার যখন প্রতিবার হাত নড়ছিল, এক হাত দিয়ে কিভাবে যুদ্ধ করবে, বড় কষ্ট হচ্ছিল। চিন্তা করলো, আল্লাহ দ্বীনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতি বাধা, আমার হাতি পিছুটান, এমন হাত লাগবে না। হাতটা রেখে পা দিয়ে টান মেরে ছেড়ে ফেললো। এরপর ঠিকই কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল। আবেগ কাকে বলে দেখেছেন? ছোট বাচ্চারা বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। বলে কি করবো তোমার বাচ্চাকে দিয়ে? ইয়া রাসূলুল্লাহ বুঝি, আবার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু দিন তো মানে না। স্বামী ছিল, শহীদ হয়ে গেছে, সন্তান ছিল, আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই, আমার তো কেউ নাই, বাচ্চাটাই আছে, আমাকে তো আর নেবেন না। ইয়া রাসূলুল্লাহ ওকে নিয়ে যান না, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবী পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার সিনাটাকে এফুরফুর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে, সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে? আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি, কিন্তু এই বাচ্চাদের চাইতে দুর্বল না। নবীর যুগে বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন, আল্লাহ রাসূল পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন। বলেন তো কি হয় ভাবে দাঁড়ালে? লম্বা দেখা যায়। কোরআনের উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে, যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে। লম্বা দেখা গেলে কি হবে? তার দিলে বড় আশা। তবু যদি আল্লাহ রাসূল একটু সুযোগ দেয়, একটু ময়দানে যাওয়ার অনুমতি দেয়, তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়। এমনকি এক সাহাবীকে নিলেন, তার পিছে আরেক সাহাবী ছিল, তারা নিলেন না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে নেন না। রাসূল বলেন, তুমি এখন নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই, আর আগামী বছর তোমাকে নিয়ে যাবো, বড় লাগবে না, প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে
নিয়ে যাব। বলল ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু আমার চাইতে বেশি না, একটা বার কুস্তির ওরা সুযোগ করে দেন না, দেখবেন ওরে দাম করে আমি মাটিতে ফেলে দিব, তখন তো আমাকে দেবেন, কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার, বয়সটা দরকার না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, বলে কি ময়দানে যাওয়ার জন্য এমন পাগল? আরে ময়দান জিনিসটাই এমন, যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে। এই মূল্যতে মাথায় গেঁথে রাখবেন, যতক্ষণ ময়দানে নামবেন